ভারত মহাসাগরের গাঢ় নীল জলের বুকে ভেসে আছে এক রহস্যময় দ্বীপ। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে 100 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে মাদাগাস্কার। দূর থেকে দেখলে হয়তো মনে হবে এ কেবল একটি দ্বীপ, কিন্তু যখন আপনি এর ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির ভিতর দিয়ে হাঁটতে শুরু করবেন, তখন বুঝতে পারবেন কেন একে পৃথিবীর অন্যতম আশ্চর্য বলা হয়। হাজার হাজার বছর আগে, যখন পৃথিবী এখনো আধুনিক সভ্যতার জটিলতায় ডুবে যায়নি, তখন এই দ্বীপ ছিল একেবারেই নির্জন। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে প্রথম মানুষ এখানে এসে বসতি স্থাপন করে। আশ্চর্যের বিষয় হলো, এরা এসেছিল ইন্দোনেশিয়া এবং আফ্রিকা থেকে, যাদের কাছে কোনো আধুনিক জাহাজ কিংবা কোনো নৌযান ছিল না, যা দিয়ে তারা বিশাল সমুদ্র পেরিয়ে এখানে এসে পৌঁছায়। কোনো জাহাজ ছাড়া তারা কিভাবে এই দ্বীপে এলো, তা আজও এক রহস্য। আর এই রহস্য নিয়েই সময়ের সাথে গড়ে ওঠে এক ভিন্ন ধরনের জাতি, মালাগাসি গোষ্ঠী। তাদের ভাষা, আচরণ, আচার অনুষ্ঠান সবকিছুতেই পাওয়া যায় আফ্রিকা আর এশিয়ার মিশ্র প্রভাব। যেন এই দ্বীপটি দুই মহাদেশের মিলনস্থল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মাদাগাস্কারকে আলাদা করে চেনার আসল কারণ শুধু এর মানুষ নয়, বরং এর প্রকৃতি। একে বলা হয় প্রকৃতির জাদুঘর, কারণ পৃথিবীর যত উদ্ভিদ ও প্রাণী আছে, তার মধ্যে প্রায় 90% এই দ্বীপের জন্য অনন্য। পৃথিবীর অন্য কোথাও এগুলো নেই। কল্পনা করুন, আপনি হাঁটছেন এক গভীর বনের ভিতর দিয়ে, আর হঠাৎ ডালে ডালে লাফিয়ে বেড়াচ্ছে লেমুর, যা শুধুই মাদাগাস্কারের সন্তান। আবার বিশাল এক মাঠের মাঝে দাঁড়িয়ে আছে উল্টো হয়ে থাকা বিশাল বাওবাব গাছ। মনে হয় যেন গাছের ডালগুলো শিকড় হয়ে আকাশে ঢুকে গেছে। এই গাছ শুধু প্রকৃতির বিস্ময় নয়, মাদাগাস্কার মানুষের কাছে এটি এক ধরনের পবিত্র প্রতীক। মাদাগাস্কারের বনের ভিতর দিয়ে গেলে আপনি পাবেন অসংখ্য প্রাণী, ছোট্ট গিরগিটি যার আকার মাত্র 1 সেন্টিমিটার, কিংবা রং পরিবর্তন করা ক্যামেলিয়ন। সব মিলিয়ে দ্বীপটি হয়ে উঠেছে জীববিজ্ঞানের জন্য এক স্বর্গরাজ্য। তাই তো গবেষকরা একে বলেন জীবন্ত ল্যাবরেটরি। কিন্তু প্রকৃতির পাশাপাশি ইতিহাসও কম নাটকীয় নয়। 1600 শতকে প্রথম ইউরোপীয় নাবিকরা এখানে আসে। পর্তুগিজ নাবিকদের পর ফরাসিরা আসে এবং ধীরে ধীরে পুরো দ্বীপের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। 1897 সালে মাদাগাস্কার পুরোপুরি ফ্রান্সের উপনিবেশে পরিণত হয়। বিদেশি শাসনের দীর্ঘ সময়ে এখানকার সংস্কৃতি, রাজনীতি আর সমাজে বিশাল পরিবর্তন হয়। কিন্তু মালাগাসি জনগণ কখনো তাদের পরিচয় হারায়নি। অবশেষে 1960 সালে তারা স্বাধীনতা অর্জন করে এবং এক নতুন অধ্যায় শুরু হয়। স্বাধীনতার পরও দেশটি সহজ কোনো পথ পায়নি। রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য আর দুর্নীতি বহু বছর ধরে তাদের পিছিয়ে দিয়েছে। তবুও মাদাগাস্কার তার সংস্কৃতি আর ঐতিহ্যের মাধ্যমে বিশ্বের নজর কেড়েছে। এখানকার সঙ্গীত, নৃত্য আর উৎসবগুলো এখনো মালাগাসি জীবনের প্রাণ। হামাদিয়ানা নামক এক অদ্ভুত উৎসব আছে, যেখানে পূর্বপুরুষদের মৃতদেহ কবর থেকে বের করে আবার কাপড়ে মুড়ে নাচ গান করে সম্মান জানানো হয়। বাইরের মানুষের কাছে এটি অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু মালাগাসিদের কাছে এটি পূর্বপুরুষদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক। তাদের খাবার দাবারও আলাদা। এখানে প্রধান খাবার ভাত, তবে এর সঙ্গে মিশে থাকে আফ্রিকান আর এশিয়ান রান্নার প্রভাব। স্থানীয় বাজারে গেলে আপনি দেখতে পাবেন মশলা, ভ্যানিলা, কফি আর গ্রীষ্মমণ্ডলীয় নানা ফল। ভ্যানিলার জন্য মাদাগাস্কার বিশ্বজুড়ে বিখ্যাত। পৃথিবীর সবচেয়ে বড় ভ্যানিলা উৎপাদনকারী দেশ মাদাগাস্কার। অর্থনীতির কথা বললে বলা যায়
কৃষি এখনো দেশের প্রধান অর্থনীতি। ভ্যানিলা, কফি, লিচু আর বিভিন্ন ধরনের মশলা দেশের রপ্তানি বাজারের মূল অংশ জুড়ে আছে। তবে এখানকার প্রাকৃতিক সম্পদও দৃষ্টি কাড়ে। নীলকান্তমণি, গ্রাফাইট আর নিকেলের মতো খনিজ সম্পদ রয়েছে প্রচুর। তবুও জনগণের বৃহৎ অংশ এখনো দারিদ্র্যের মধ্যে বসবাস করে। একদিকে অপার প্রাকৃতিক সম্পদ, অন্যদিকে সীমাহীন দুর্নীতি এবং দারিদ্র্য। কিন্তু মাদাগাস্কারের আসল সৌন্দর্য তার মানুষের জীবনযাত্রায়। গ্রামে বসে থাকা মালাগাছি পরিবার, যারা প্রতিদিন সকালে ধান খেতে যায় কাজ করে এবং সন্ধ্যায় আবার উৎসবমুখর হয়ে ওঠে। তাদের নাচ, গান, লোককাহিনী সবকিছুতেই প্রকৃতি আর জীবনের প্রতি এক অনন্য ভালোবাসা প্রকাশ পায়। সাম্প্রতিক ইতিহাসে দেশটি অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাজনৈতিক সংকট, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন এবং খরা আর ঘূর্ণিঝড় প্রায়ই তাদের অর্থনীতি আর জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করে। তবুও মালাগাসি মানুষ হাল ছাড়ে না। তারা জানে তাদের দেশ পৃথিবীর কাছে এক অনন্য সম্পদ। আজ মাদাগাস্কার পর্যটনের জন্য আকর্ষণের কেন্দ্র। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে এই রহস্যময় দ্বীপে। কেউ আসে বন্যপ্রাণী দেখতে, কেউ আসে বাওবাব গাছের বন দেখতে, আবার কেউ আসে এখানকার মানুষের সংস্কৃতি আর ঐতিহ্য জানার জন্য। শেষমেশ মাদাগাস্কার আমাদের শেখায় যে এক একটি জায়গার ভিতর লুকিয়ে আছে অজস্র গল্প আর বিস্ময়। হয়তো অর্থনীতি আর রাজনৈতিক তারা এখনো পিছিয়ে আছে, কিন্তু ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির ভান্ডারে মাদাগাস্কার সত্যি এক অমূল্য রত্ন।